আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর জামানায় তিনি একবার রোম সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান প্রেরণ করেন। সে অভিযানে মুসলিম সেনাপতির দায়িত্ব অর্পণ করেন তরুণ উদীয়মান এক বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু এর হাতে, যিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও চৌকস। ঘটনাক্রমে তিনি মুসলিম সৈন্যদল সহ রোম সাম্রাজ্যের বিশাল বাহিনীর হাতে বন্দী হন। মুসলিম সেনাপতি সহ বন্দীদের সবাইকে সম্রাটের সামনে হাজির করা হয়। রোম সম্রাটের সঙ্গে মুসলিম সেনাপতি হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু এর তেজদীপ্ত ঈমানী এক ঘটনা ঘটে যায়, যে ঘটনা ও কথোপকথনে রোম সম্রাট মুসলিম সেনাপতি সহ যুদ্ধে অংশগ্রহণকারী সকল সাহাবা একরামদের মুক্ত করে দেন। রোম সম্রাট ছিলেন একজন খ্রিস্টান। রাজ দরবারে সম্রাটের সম্মুখে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল মুসলিম বন্দীদেরকে উপস্থিত করা হয়। রোম সম্রাট ইসলামের সেনাপতি হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহুকে দুটি প্রস্তাব পেশ করে। তার একটি হলো খুবই লোভনীয় তথা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তার রাজত্বে অংশীদার হওয়ার, আর অন্যটি হলো ভয়ঙ্কর শাস্তির। রোম সম্রাট ঘোষণা করেন, যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তবে আমি আমার রাজত্বে তোমাকে অংশীদার করব। রোম সম্রাটের ধারণা ছিল মরুবাসী তরুণ সেনাপতি হয়তো অর্থ সম্পদ, প্রভাব ও ক্ষমতার লোভে তার প্রস্তাবে রাজি হয়ে যাবে। কিন্তু রোম সম্রাটের একথা জানা ছিল না যে যিনি একবার বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সান্নিধ্য লাভে ধন্য হন, কোরআনের আলো হৃদয়ে ধারণ করেন, সারা দুনিয়ার বিনিময়েও তাকে ইসলাম থেকে দূরে সরানো যায় না। মুসলিম সেনাপতি হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু কোনো চিন্তা ভাবনা ছাড়াই দেরি না করেই রোম সম্রাটের এ প্রস্তাবনা মুখের উপর প্রত্যাখ্যান করে দেন। রোম সম্রাটের জন্য এটি ছিল মারাত্মক অপমানজনক বিষয়। ফলে রাগ, ক্ষোভ ও লজ্জায় রোম সম্রাট মুসলিম সেনাপতি হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহুকে ফাঁসিতে ঝুলিয়ে ও বর্ষা নিক্ষেপ করে বিভৎস মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ প্রদান করেন। সম্রাটের নির্দেশে প্রস্তুত ফাঁসির মঞ্চ নিয়ে আসা হলো মুসলিম সেনাপতি তরুণ উদীয়মান চৌকুশ হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহুকে। মুসলিম সেনাপতির সামনে যখন কিছুক্ষণের মধ্যে নিশ্চিত মৃত্যু নৃত্য করছিল, তখনই মুসলিম সেনাপতি তেজদীপ্ত ঈমানে অটল ও অবিচল। তিনি মুচকি হাসছিলেন আর তার চোখ থেকে ঝরছিল মণিমুক্তার ন্যায় অশ্রুমালা। ভয়, অস্থিরতা, বেকুলতা ও দুশ্চিন্তার সামান্য চিন্তাও তার মাঝে নেই। রোম সম্রাট ফাঁসির সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললেন এবং বললেন, আমাকে অপমানিত করার শাস্তি হিসেবে ফাঁসি উপযুক্ত নয়, বরং আরো কঠোর ও কঠিন শাস্তি দিতে হবে, যা দেখে যে কারো হৃদয় কেঁপে ওঠে। নিশ্চিত জ্ঞান হারাবে সাধারণ মানুষ। এমনই এক শাস্তির সম্মুখীন করতে হবে মুসলিম সেনাপতিকে। ফাঁসির চেয়েও ভয়ঙ্কর শাস্তির নির্দেশ দিলেন রোম সম্রাট, আর তা হলো একটি বড় পাত্রে পানি গরম করো। বাদশাহের নির্দেশ মোতাবেক পানি গরম করা শুরু হলো, আর তাতে আগুনের তাপে পানি টকবক করতে যখন শুরু করলো, তখন মুসলমানদের মধ্য থেকে এক সাহাবীকে এই ফুটন্ত পানিতে ছেড়ে দেওয়া হলো। তাতে ফুটন্ত পানিতে ফেলার সঙ্গে সঙ্গে তার হাড় থেকে গোশতগুলো মুহূর্তেই খসে আলাদা হয়ে গেল। নির্যাতনের বিভৎস দৃশ্য মুসলিম সেনাপতি সহ সকল সাথীরাই তা নিজ চোখে অবলোকন করল। তাতেও তাদের চেহারায় কোনো ভয় বা আতঙ্কের লেশ মাত্র পাওয়া গেল না। রোম সম্রাট পুনরায় মুসলিম সেনাপতির উদ্দেশ্যে ঘোষণা করলেন, সেনাপতি, তুমি তোমার সঙ্গীর বিভৎস নির্যাতন দেখলে, এখনো সময় আছে। তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তা না হলে তোমাকেও এই পরিণতিই ভোগ করতে হবে। মুসলিম সেনাপতি হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহুর ভাবলেশহীন উত্তর, আমি ফুটন্ত পানিতেও প্রাণ দিতে প্রস্তুত আছি, কিন্তু ইসলাম ত্যাগ করা আমার পক্ষে মোটেও সম্ভব নয়। এবার রোম সম্রাটের নির্দেশে রোম সৈন্যরা মুসলিম সেনাপতি হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু এর হাত পা বেঁধে ফুটন্ত পানির পাত্রের কাছে নিয়ে আসে। মুসলিম সেনাপতিকে ফুটন্ত আগুনে ফেলার পূর্ব মুহূর্তেই রোম সম্রাটের একটি বিষয় স্মরণ হয়ে গেল এবং তার নির্দেশ মোতাবেক আগুনে ফেলা থেকে বাধা দেওয়া হলো। অতঃপর রোম সম্রাট মুসলিম সেনাপতির কাছে জানতে চাইলেন, যখন তোমাকে ফাঁসির মঞ্চের সামনে নিয়ে আসা হয়েছিল, আমি তখন দেখছিলাম তুমি মুস্কি হাসছো এবং তোমার চোখ থেকে অশ্রু ঝরছে, এর কারণটা কি? মুসলিম সেনাপতি হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বললেন, অত্যন্ত পরিতাপের বিষয় হলো আমার একটি মাত্র প্রাণ। যদি আমার 100 প্রাণ থাকতো তাহলে আমি প্রত্যেকটি প্রাণই এভাবে আল্লাহর রাস্তায় বিসর্জন দিতাম। মুসলিম সেনাপতির এই আশ্চর্যজনক উত্তরে রোম সম্রাট অবাক
হলেন আর ভাবতে লাগলেন মৃত্যুকে হাসি মুখে বরণ করে নেয়ার মানসিকতা সম্পন্ন ব্যক্তির শাস্তি মৃত্যু মোটেও সঠিক সিদ্ধান্ত নয়, বরং তাকে বাঁচিয়ে রাখাই শ্রেয়। রোম সম্রাট নড়ে চড়ে বসলেন এবং বললেন, হে মুসলিম সেনাপতি, তুমি আমার মস্তক চুম্বন করো, তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব। মুসলিম সেনাপতি হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, আমি আপনার মস্তক চুম্বন করতে রাজি আছি, তবে শর্ত হলো শুধু আমাকে নয়, আমার সকল সাথীকে মুক্তি দিতে হবে, তাহলেই আমি এ প্রস্তাব পালন করতে রাজি আছি। মুসলিম সেনাপতি হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহুর শর্তে রোম সম্রাট রাজি হয়ে গেলেন। শর্ত মেনে নেওয়ার পর মুসলিম সেনাপতি রোম সম্রাটের মস্তকে চুম্বন করে সব সাথীদেরকে মুক্ত করে মদিনায় ফিরিয়ে নিয়ে আসলেন। এ ছিল হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু এর তেজদীপ্ত ঈমানী পরীক্ষা, যিনি বন্দি দশার শুরু থেকে শেষ পর্যন্ত শুধু নিজের ব্যাপারে কোনো লোভ বা শাস্তির ভয় করেননি, শুধু নিজের সুবিধার কথাও ভাবেননি, বরং ইসলামের সুমহান মর্যাদা ও মুসলিম সৈন্যদেরকে কিভাবে রক্ষা করা যায় সামগ্রিকভাবেই তিনি চিন্তা ফিকির করেছিলেন। ইসলামের মর্যাদা ও সুমহান আদর্শকে ভুলণ্ঠিত করেননি হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ ছাড়া কারো কাছে মাথাও নত করেননি। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু এর এ ঘটনায় ইসলামের সুমহান আদর্শ ও ঈমানের পরিচয় পেয়েছিলেন রোম সম্রাট ও সভাসদ বর্গ। অবশেষে মুসলিম সেনাপতি কাফেলা নিয়ে মদিনায় ফিরে আসলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর কাছে রোম সম্রাটের সঙ্গে ঘটে যাওয়া সেই অবাক করা বর্ণনা শোনালেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘটনা শুনে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু এর মস্তকে চুম্বন করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহুর সুমহান আদর্শ ও নির্ভয় রোম সম্রাটের হিংস্র ও কঠোর মনোভাবকেও পরাভূত করেছিল। সেই ঈমানই মুসলিম উম্মাহর কামনা। আল্লাহ তাআলা আমাদেরকেও আমাদের অনুসৃত, আমাদের অনুসরণীয় হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমানের বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করুন। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।